أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের কাছে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। মুসলমান হিসেবে দুনিয়াতে আনার পরে ঈমানের উপরে, ইয়াকিনের উপরে চলবার তৌফিক দান করেছেন। আমি যে ভিডিওটি আজকে বানানোর জন্য নিয়ত করেছি সেটি হচ্ছে আমাদের দেশে ক্ষমতার পালাবদলের পরে অনেকেই ক্ষমতা নেবার জন্য, পাবার জন্য অনেক ধরনের চেষ্টা করতেছে। সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাই, ক্ষমতার মালিক কিন্তু কোনো মানুষ না, জনগণ সমস্ত ক্ষমতার উৎস। বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা যদি কোনো কিছু ঘটান, কোনো কিছু করান, তো সরাসরি ফেরেশতাদের মাধ্যমে করান অথবা তার বান্দা বান্দীদের মাধ্যমে করান। সেহেতু যা হয়েছে, ঘটিয়েছে, এটা আল্লাহই করেছেন। যদি কারো ক্ষমতা নিতে হয়, আল্লাহর কাছ থেকে নিতে হবে। যদি কোনো ব্যক্তি চায় যে আমি ক্ষমতায় যাইব, তাকে আল্লাহ দ্রোহিতা বাদ দিয়ে, বিভিন্ন প্রকার গান, কনসার্ট, অশ্লীলতা, বেহায়াপনা বাদ দিয়ে তওবা ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান আর বলেন যে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমতা দিলে ইসলাম বিদ্বেষী, ইসলামের বহির্ভূত কোনো কাজ করব না, এরকম অঙ্গীকার, এরকম তওবা ইস্তেগফার অন্তরের ভিতরে করেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিবেন। অন্যথায় ক্ষমতা পাবেন, কিন্তু বিগত স্বৈরাচারদের মতো আল্লাহ দ্রোহিতা যদি করেন, ইসলাম দ্রোহিতা করেন, অনুরূপভাবে পালানোর রাস্তাও আপনারা পাবেন না। তাদের তো একটা জায়গা আছে, মামুবাড়ির মতো একটা জায়গা। অন্য যারা আছে বাংলাদেশে, আমরা আছি, আমাদের কোনো মামুবাড়ি, খালুবাড়ি কোনো দেশ নেই। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার পথেই থাকতে হবে। এবং আমি প্রত্যেককেই বলবো, ক্ষমতা লোভী না হয়ে জনগণের পাশে দাঁড়ানোর নিয়ত এবং ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার নিয়ত, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার নিয়ত, মুসলিম হোক অমুসলিম হোক সকলের অধিকার রক্ষা করার নিয়তে আপনি রাজনীতি করেন। তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি জবাব দিতে পারবেন। হ্যাঁ, অনেকেই আমরা ইসলাম বিদ্বেষপূর্ণ কথা বলতেছি, যেগুলো করলে মানুষ আমাদেরকে ভোট দেবে। আরে ভাই, এদেশে তো 98% মুসলমান, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, হোক জামাত ইসলাম, যাই বলেন না কেন। সুতরাং ইসলামকে যারা মাইনাস করেছে, নমরুদ, ফেরাউন, সেইখান থেকে এই পর্যন্ত তারা মাইনাস হয়েছে। ইনশাল্লাহুল আজিজ, এই বাংলার জমিন নয়, সারা পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী কোনো কিছু করবে, তাদেরকে আল্লাহ কঠিনভাবে ধরবেন, সেটা আজ হোক আর কাল হোক। এই জন্য গুনাহের কাজ করে কেউ নেতা হতে চাইলে ওই নেতাগিরি তার বেশি দিন চলবে না। আল্লাহ যদি ধরেন, এই ধরা কিন্তু কঠিন হবে। এই জন্য আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার উপরে সম্পূর্ণরূপে ঈমান এনে আমল করে আল্লাহ যে কোনোভাবে পথ চলার তৌফিক দান করেন। আমিন।